আজকের জুম্মার দিনটা কিভাবে পরিবারের সাথে কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল উঠে এখানে আমরা আজকে বানিয়েছিলাম খোলাজা পিঠা। আর এই খোলার পিঠাটা তো আপনারা সবাই জানেন, উইন্টারে কিন্তু এটা অনেক বেশি ফেমাস। আর শীতের মধ্যে তো অনেক পিঠা বানানো হয়, শীত তো হলোই পিঠার মেলা। এরপর এখানে আমরা বানিয়েছিলাম চা, আর একটা ডিম পোস্ট করেছিলাম, আর ভাজি ছিল। চাটা আমি বানিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছে। তো বাসায় কিন্তু সবসময় চা আমি বানাই, কারণ চা না বানালে সবাই খেতে পারে না। এখানে আমার নাস্তা শেষ, এরপর আমি নাস্তা করি। তো আমরা কিন্তু একদিন একটা পিঠা বানিয়ে খাওয়ার চেষ্টা করি, সবাই কিন্তু আমাদের বাসায় পিঠা পাগল। এরপর আমি বাইরে একটু যাই, বাইরে যাওয়ার পরে এখানে দেখেছি আমার গাছের মধ্যে দুইটা ফুল ফুটছে, আর ওগুলো ছিঁড়ে ছিঁড়ে সবাই নিয়ে গেছে, আমার জন্য খুবই খারাপ লেগেছে। এরপর এখানে আমার আম্মু বেগুন গাছে বেগুন ধরছে, নতুন ছোট ছোট আসছে। অবশ্যই আপনাদের সাথে সামনে আমি ভিডিওতে শেয়ার করব সবগুলা গাছের মধ্যে লিসে। তো আমিও কিন্তু গাছ রোপণ করতে অনেক বেশি ভালোবাসি। আসলে আমার ছোট থাকতে আমি দেখতাম যে আমার দাদু কিন্তু সবসময় গাছপালা নিয়ে বিজি থাকতো। তো ওইখান থেকে আসলে আমার এই শখটা গাছের প্রতি একটু কাজ করে। এরপর এখানে আমি বাবুর সবগুলো কাপড় ধুয়ে ফেলি। শীতকালে কিন্তু এটা একটা প্রবলেম, আসলে কাপড় চোপড় ধোয়ার পরে কিন্তু শুকাইতে চায় না, আর বাবুর তো অনেক বেশি ধুতে হয়। তো এখানে আমাদের জন্য আব্বু সিঙ্গারা নিয়ে এসেছিল, আমরা সবাই মিলে সিঙ্গারা খাই, আর সস এনেছিল। তো সিঙ্গারাটা এত বেশি মজা ছিল না। এরপর এখানে ভাই আবদার করেছিল আজকে ফ্রাইডে যেহেতু আমার বিরিয়ানি রান্না করার জন্য। তো আমার এখানে বিরিয়ানি রান্না করার জন্য মুরগিগুলোকে ফার্স্টে একটু ভাজি করে নেবে। তোমরা কে কে ফ্রাইডেতে কী কী স্পেশাল খাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার আম্মু কিন্তু সব কিছুই রান্না বেশি মজা হয়। আর এখানে বিরিয়ানির জন্য পোলাওটাও ধুয়ে রেখে দিছে পাশে। এখানে মুরগিটা একটু ভেজে গেলে এরপর পোলাওটা দিয়ে মিক্স করে নিয়েছে। তো আপু কিন্তু বিরিয়ানি তেমন খায় না, এর জন্য এখানে আম্মু আপুর জন্য মাছ দিয়ে সবজি রান্না করেছিল। এখানে আলু, এরপর ছিল দুন্দুল, আর এখানে ছিল মাছ দিয়ে আলু। তো আব্বু কিন্তু বেশিরভাগ মাছ, এরপর সামুদ্রিক মাছ, মানে উনি মাছ এগুলোই বেশি খায় আর কি, বিরিয়ানি এমন খায় না। তো রান্না বান্না শেষ করার পরে এখানে এখানে আমরা সবাই দুপুরের খাবারটা শেষ করি একসাথে। অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এরপর এখানে আম্মু কিন্তু কালিজিরা এই যে চুলার উপর দিয়ে টেলে নিতেছিল। কালিজিরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তোমরা হেয়ারের জন্য খাইতে পারো, এরপর অনেক কিছুর জন্য উপকারী। তো সন্ধ্যার সময় আমি এখানে সবার জন্য চাউমিন বানাচ্ছিলাম। আমি প্রতিদিন চেষ্টা করি একটা না একটা নাস্তা বানানোর জন্য, অনেক সময় ট্রাই করি নতুন কিছু বানানোর জন্য। এখানে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছিলাম। গলাটা এখনো ঠিক হয়নি, সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার বেবিটাও যেন সুস্থ হয়ে যায়। এরপর এখানে আমি সব কিছু একদম ভালোভাবে ভেজে নিয়েছি, এখানে দিয়েছিলাম। আচ্ছা, এটা তো নতুন করে বলার কিছুই নেই, বাট যারা পারো না তাদের জন্য বলে দিচ্ছি। এখানে দিয়েছি আমি কাঁচা মরিচ, এরপর দিয়েছি পেঁয়াজ, এরপর দিয়েছি মুরগির মাংস, এরপর দিয়ে দিয়েছি মশলা, মানে যা যা লাগে আর কি নিয়ম মতো সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর একদম ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করে নিয়ে নেওয়ার পরে এখানে আমি সবার শেষে দিব সসটা। তো সস দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর আম্মু বলেছে যে চাউমিনটা অনেক বেশি মজা হয়েছে, একদম গরম গরম ধোঁয়া বের হতেছিল তখন। তো আমরা সবাই কিন্তু একটু স্পাইসি খেতে পছন্দ করি, এর জন্য আমি একটু ঝাল ঝাল বানিয়েছিলাম। স্লিমিং ডিনটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল, আর অনেক কষ্ট করে সবগুলো একদম কেটে কেটে নিয়েছি, এরপর ব্লেন্ড করে নিয়েছি।
তো যারা মনে করো যে এইটা খেলে তোমার উপকার পাবা, তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নিও। ওইটাতে কিন্তু আমি বলে দিয়েছি কোনটা কী পরিমাণে দেওয়া লাগবে আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। এরপর এখানে আমি একটু কলা খেয়েছি। তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবা, ভালো থাকবা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।